কি, হ্যাঁ, আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। হ্যাঁ, নিজে মানে দেবী চণ্ডীকে, দেবী কালীর স্তুতি করে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ডাক দিচ্ছেন, এরকম একটা অবস্থা। অথবা নজরুল যখন বলছেন যে তার বিদ্রোহী কবিতার মধ্যে যে ভুলক দুলক গোলক বেধিয়া ক্ষুধার আসন আরস ছেদিয়া উঠিয়াছি আমি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তাহলে আজকালকার যুগে যদি কোনো কবি বলে যে আমি ক্ষুধার আসন ছেদ করে উপরে উঠতে চাই, তাহলে নিশ্চয়ই তাকে আসলে জীবন নিয়ে তার হচ্ছে সংশয় হতে পারে। অথবা নজরুল বললেন যে আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, তাহলে ভগবানের বুকে লাথি দিতে চাচ্ছে নজরুল। তাহলে এই কথা শুনলে হঠাৎ করে আমাদের কাছে ভিন্ন রকম কিছু মনে হতে পারে, কিন্তু নজরুলের বিদ্রোহ সত্তা আসলে ওর মধ্যে অন্যরকম ছিল। এবং নজরুলের কবিতার যে ভাব প্রকাশ, নজরুল 2-4টা শব্দের মধ্যে বলে দেন লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা। তাহলে এইটার ভাব প্রকাশ অন্য কোনো কিছু দিয়ে হয় না। আবার রবীন্দ্রনাথের এই যে আমরা গান শুনতে শুনতে বলছিলাম যে এই যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আসলে এটা প্রেমের গান না পূজার গান আপনি খুব সহজে আলাদা করতে পারবেন না। পূজার গান শুনলে মনে হবে এটা প্রেমের গান, প্রেমের গান শুনলে মনে হবে এটা পূজার গান। হ্যাঁ, রবীন্দ্রনাথ প্রেমের গান এমনভাবে রচনা করেন যে এই গানটা গেয়েই আপনি স্রষ্টার আরাধনা করতে পারবেন, আবার এই গানটা গেয়েই আপনি হচ্ছে আপনার প্রেম নিবেদন করতে পারবেন। ফলে পূজা এবং প্রেমের মধ্যে আলাদা করা রবীন্দ্রনাথের গানের পক্ষে কিন্তু কঠিন হয়ে যায়। ফলে আর রবীন্দ্রনাথের কথা মনে হলে মনে হয় জমিদারের সন্তান, সারা জীবন সুখ ভোগ করেছেন, অমুক করেছেন তমুক করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের মতো পীড়া কষ্ট, শুধু এমন না মানসিক পীড়ন না, শুধু অর্থ কষ্ট থেকে শুরু করে হ্যাঁ সব ধরনের কষ্ট তাকে সারা জীবনে করতে হয়েছে। রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের কথা যদি বলি বা অন্য গল্পের কথাও বলি, যে কিরকম যৌতুক প্রথার জন্য মানে কি ধরনের কষ্ট একজন নারীকে করতে হচ্ছে, রবীন্দ্রনাথের নিজের মেয়ে জামাই তাদেরকে নিয়েও রবীন্দ্রনাথের এরকম কষ্ট পোহাতে হয়েছে। এবং রবীন্দ্রনাথ একজন ব্যক্তি যিনি তার জীবদ্দশায় প্রায় 16-17 জন নিকট আত্মীয়ের মৃত্যু দেখেছেন, বাবা মা ছেলে মেয়ে নাতি নাতনির মৃত্যু তাকে দেখতে হয়েছে। ফলে এই কষ্ট এবং পীড়া নিয়ে রবীন্দ্রনাথকে চলতে হয়েছে শেষ জীবনে। আমরা বিশ্বভারতীর কথা এখানে আলোচনায় এসেছে, স্যার বলেছেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করার জন্য যে পয়সা দরকার, সেই পয়সা তিনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়ে তিনি যে পয়সাটা পেয়েছিলেন সেই পয়সাটা পুরোটাই বিশ্বভারতীতে দিয়ে দিয়েছিলেন। এরপরও টাকা হয়নি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরেছেন যাতে তাকে কিছু টাকা দেওয়া হয়, তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করে যেতে পারেন। এরকম ছিলেন রবীন্দ্রনাথ। মানে ফলে তাদেরকে বলে শেষ করা যাবে না কোনো কোথাও। আর প্রচলিত যে